প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে গণিত প্রশ্ন সমাধান ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের 11 দাগে যে অঙ্কটি ছিল, 10% কমিশনে একটি বই ক্রয় করে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমাদের কমিশন জিনিসটা হলো যে কোনো একটা মূল্যের উপরে একটা ছাড় দেওয়া। তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি 10% কমিশনে ক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 সমান 90 টাকা। তাহলে এইটা বইয়ের মূল্য ছিল, প্রকৃত মূল্য ছিল 100 টাকা, 10% কমিশনের পর আইছে 90 টাকা। তাহলে কমিশনে মূল্য, তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য। একশত টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য 100 বিভক্ত 90 টাকা। অতএব ক্রয় মূল্য দেওয়া আছে 180 টাকা। তো 180 টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য 100 ইন্টু 180 বিভক্ত 90, 0 0 9 2 18, তার মানে 200 টাকা। তাহলে বইটির প্রকৃত ক্রয় মূল্য আমরা পাইলাম 200 টাকা। 12 দাগ অঙ্কটিতে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। তো এই অঙ্কগুলো পূর্বের বয়স, বর্তমান বয়স আর ভবিষ্যতে বা পরে বয়স কত হবে, 5 বছর পরে বয়স কত হবে, এইরকম উত্তর চায়। তার মানে ভবিষ্যতে বয়স কত হবে এটা জানতে চায়। তো আমাদের অঙ্কটিতে দেওয়া আছে যেহেতু 7:2, এইটা বর্তমান বয়স দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিই বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। পিতার বর্তমান বয়স সমান 7x, পুত্রের বর্তমান বয়স সমান 2x। তাহলে আমাদের 5 বছর পরে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে পিতার বয়সও 5 বছর বেশি হবে, পুত্রের বয়সও 5 বছর বেশি হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি 7x প্লাস 5 বিভক্ত 2x প্লাস 5 সমান 8:3। কারণ 5 বছর পরে পিতার বয়স হবে 7x প্লাস 5, 5 বছর পরে পুত্রের বয়স হবে 2x প্লাস 5 ইকুয়াল, এখানে যে তাদের 5 বছর পরে অনুপাতটা দেওয়া ছিল, তাহলে আমরা যেহেতু এবছর বাম পাশে 5 বছর পরের অনুপাত লিখছি, ডাইন পাশেও 5 বছর পরের অনুপাতটা লিখলাম। আমরা এখন যদি সমাধান করি তাহলে আমাদের কোনাকুনি গুণ করি, তাহলে 3 সাতা 21x প্লাস 3 পাঁচা 15 সমান 8 দুগুণে 16x প্লাস 40। 21x মাইনাস 16x সমান
40 মাইনাস 15, তাহলে আমাদের এখান থেকে আসে 5x সমান 25, তাহলে এক্স ইকুয়াল 5। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স আমাদের ছিল 7x, এইখানে যদি আমি এক্স এর মান বসাই দিই 7 ইন্টু 5 সমান 35 বছর। পুত্রের বয়স আমাদের ছিল 2x, 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণ 10 বছর। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 উৎপাদক আকারে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা যদি এটার উৎপাদক করি, তাহলে আমাদের যেহেতু শেষে যে অংশটা থাকবে একে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাঝখানে মাইনাস 1 হয়। তাহলে আমরা এটাকে ভাঙলে 5 আর 4 হলো। তো আমরা 5-এর আগে মাইনাস দেব আর 4-এর আগে প্লাস দিব, কারণ কি এই দুটো যোগ বিয়োগ করলে আবার মাঝখানেরটা -1 হওয়া লাগবে। এই যে -1 হওয়া লাগবে। আবার এই দুইটা গুণ করলে -20 হওয়া লাগবে। তো যদি আমরা দুইটা গুণ করি তাহলে 4 × 5 = 20, সামনে মাইনাস আছে তাহলে -20 হলো। আর যদি যোগ বিয়োগ করি তাহলে -1। এখন আমরা এটা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20, প্রথম দুইটা, এই দুইটা থেকে যদি আমরা x কমন নিই তাহলে আমাদের থাকে x মাইনাস 5 প্লাস 4, যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকে x মাইনাস 5। এই দুইটা অংশ থেকে যদি আমরা x মাইনাস 5টা কমন নিই তাহলে আমাদের থেকে x প্লাস 4। এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ। x প্লাস 1/x = 2 হলে x এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা বাম সাইডে যদি যোগ করি তাহলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় হরগুলোর লসাগু করতে হয়। x লসাগু, শুধু লব আছে তাহলে লবের সাথে লসাগুটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2x, x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, এক পাশে নিয়ে আসলাম সবগুলা, ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আমরা সাজাই লিখলাম, -2xটা এইখান থেকে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এটা a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ারের সূত্র অনুসারে আছে। তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল 1, এটাই x এর মান।